হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেশে দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা। ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু লাইক করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করি ভালো লাগবে। সকালবেলা জুহাকে নিয়ে একটু বের হয়েছিলাম, যেহেতু আপনাদের ভাইয়া অসুস্থ, আপনারা সবাই জানেন, তো ওকে নিয়ে বের হওয়া যাচ্ছে না, ও তো বের হতে পারবে না, তো আমি জুহাকে নিয়ে একটু বের হয়েছিলাম। তো আসার সময় নাস্তা কিনে নিয়েছি। সকালবেলা কিন্তু নাস্তা তৈরি করার সময় পাইনি, আর যেহেতু ঘরে অসুস্থ মানুষ আছে, তো ওর পিছনে কিন্তু একটু সময় দিতে হয়। ওর সব মানে আপনাদের ভাইয়ের সব কিছুই আমার করতে হচ্ছে, তো এই কারণে কিন্তু আমি এভাবে তো ব্যস্ত থাকি, এর মধ্যে আরও ব্যস্ততা বেড়ে গিয়েছে, কিছু করার নাই। এর মাঝে জুহাকেও খেয়াল রাখতে হয়, তো সব কিছু মিলে দেখা যায় যে হিমশিম খেয়ে যাচ্ছে। আর এদের আপনাদের ভাইয়ার এবং জোহার দুজনকেই কিন্তু সম্পূর্ণ সব কাজ আমাকেই করে দিতে হচ্ছে। ঘরের কাজ, কাপড় ধোয়া, রান্না বান্না, তারপর আপনাদের ভাইয়ার সেবা, জোহার সেবা যত্ন, তারপর আবার লাইভ, আপনাদের ভিডিও, সব কিছু মিলে খুবই এমন একটা সময় যাচ্ছে বলার মতো ভাষা নাই। তারপরও করতে হচ্ছে, আপনাদের জন্য ভিডিও তৈরি করছি, আপনারা এত এত ভালোবাসা দিচ্ছেন, তো সবারই ভালো রেসপন্স পাচ্ছি, ভালোবাসা দিচ্ছেন, খুবই আরও অনুপ্রীত হচ্ছি। ভালো লাগছে যে আপনারা আমার এত কষ্ট করে পরিশ্রম করে যে ভিডিও তৈরি করছি, আপনারা সাপোর্ট দিচ্ছেন, ভালোবেসে সাপোর্ট করছেন, এইটাই অনেক। তো যাই হোক, আর কথা বাড়াবো না। তো আমার তরকারিটা কিন্তু রেডি করে ফেলেছি, এখন আমি চুলায় বসিয়ে দিব। এর মধ্যে আমি কিন্তু সকালে নাস্তাটা করে নিচ্ছি, আর আপনাদের ভাইয়া এবং জোহাকেও খেয়ে নিচ্ছে, একসাথে তিনজনের খাবারটা খেয়ে নিচ্ছি। তারপর আপনাদের ভাইয়াকে ওষুধ বাকি রয়েছে, তাকেও ওষুধ দিতে হবে। তো আমার খাওয়া শেষ হয়ে গেলে আপনার ভাইয়াকে ওষুধ দিয়ে তারপর আমি কিছু কাপড় আছে এগুলো ধুয়ে নেব। অনেকগুলো কাপড় জমেছে, আর যেহেতু হাসপাতালে যাওয়া আসা হচ্ছে, তো এই কারণে কিন্তু রেগুলার কাপড় প্রয়োজন হচ্ছে এবং এগুলো নোংরা হচ্ছে, এগুলো ধুতে হবে। তো এগুলো জমা ছিল, এগুলো ধুয়ে নিলাম। আর কাপড় ধোয়ার পরে আমি কিন্তু হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিয়েছি। হাঁড়ি পাতিলা ধোয়ার পর কিছুক্ষণ আমি দুপুরে খাওয়া দাওয়া করে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়েছি। তারপরে এই যে সন্ধ্যার নাস্তার আয়োজন করলাম। আমি ঘরে তৈরি করিনি, এগুলো আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। আর এখন তো ঘরে ওই রকম কিছু করার সময় একেবারে হচ্ছে না, যেহেতু আপনাদের ভাই অসুস্থ এবং জোহা লাইভ ভিডিও সব কিছু মিলে খুবই কি বলবো, একেবারে হিমশিম খাচ্ছি। তো যাই হোক, আজকে এতটুকুই ভিডিও তৈরি করেছি, জানি না কেমন হয়েছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কোনো ভুল ত্রুটি হলেও অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ যারা যারা আমার ভিডিও সব সময় দেখেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং প্লিজ সুন্দর ভালো করে একটা কমেন্টস করবেন, যাতে আপনাদের কমেন্টস দেখে আরও উৎসাহ তৈরি হয়, যাতে আমি আপনাদের জন্য আরও ভিডিও তৈরি করতে পারি। ইনশাআল্লাহ নেক্সটে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ। আর অবশ্যই যারা এখনও লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দিন এবং সুন্দর করে একটা কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।